আসসালামু আলাইকুম। আগামী 22শে অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। লাস্ট ক্লাসে আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম। মাত্র 5টা প্যারাগ্রাফ দিয়েছি। আশা করছি 5টির মধ্যেই একটা কমন থাকবে। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। একইভাবে আজকের ক্লাসে আমরা 5টি এসে রাইটিং নিয়ে আলোচনা করব। এই 5টির মধ্য থেকেই একটা কমন হবে ইনশাআল্লাহ। তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পরবর্তীতে সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা ধারাবাহিকভাবে পোস্টার রাইটিং, লেটার রাইটিং সহ ইংলিশ কম্পালসারি সাবজেক্টের প্রত্যেকটা টপিকের একইভাবে একদম শর্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা দেখে নেই কোন 5টি এসে এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যে 5টির মধ্যেই একটা কমন থাকবে আশা করা যায়, সবকিছু যদি ঠিকঠাক থাকে। শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে প্রতি বছরের মতোই যে এসেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা এসে এবারের পরীক্ষার জন্য। দেন 2 নম্বরে হচ্ছে ফ্রুটস অফ বাংলাদেশ, বার্ডস অফ বাংলাদেশ, রিভার্স অফ বাংলাদেশ। একই ফরম্যাটে এই 3টা এসেই লেখা যায়। এই 3টাই সমান গুরুত্বপূর্ণ প্রতি বছর মতো। যে বছর গত বছর আসেনি মানে এবছরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বরে যে এসেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ। 4 নাম্বার আছে ইওর চাইল্ডহুড মেমোরিজ, খুবই গুরুত্বপূর্ণ। এবং 5 নাম্বারটাও একেবারে কম গুরুত্বপূর্ণ নয়, এটাও তোমাকে পড়ে রাখতে হবে কারণ যে কোনো সময় এটা চলে আসতে পারে। এটা হর হামেশাই আসে দেখা যায়, যেমন ডিগ্রি থার্ড ইয়ার এক্সামও কিন্তু এটা এসেছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তো এর পাশাপাশি অতিরিক্ত গুড সাইড এবং ব্যাড সাইড ফরম্যাট পড়লেই হয়ে যাবে। গুড সাইড ব্যাড সাইড ফরম্যাট কি এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কিছু ফরম্যাট ফলো করে আমরা খুব ইজিলি অনেকগুলা এসে আমরা কভার করতে পারি। প্যারাগ্রাফের কিছু ফরম্যাট আছে, পোস্টার রাইটিং এর ফরম্যাট আছে, নোটিস রাইটিং এর ফরম্যাট আছে, লেটার রাইটিং এর ফরম্যাট আছে। আমরা নিয়মিতভাবে প্রতিদিন এখন থেকে আমরা এগুলোর উপরে ক্লাস দেব। আশা করছি ইংলিশ কম্পালসরি রাইটিং পার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। তবে একটা কথা আমি বরাবরই আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, আজকেও বলছি, যে রাইটেন পার্ট আসলে তোমার পাস করার জন্য যথেষ্ট নয়। এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট, অর্থাৎ এখানে তুমি এ প্লাস পাও আর ডি গ্রেড পেয়ে পাস করো, কোনো ব্যাপার না, রেজাল্টের উপর কোনো প্রভাব পড়ে না। কিন্তু জরুরি বিষয় হচ্ছে এই সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে। এই সাবজেক্টের বড় সমস্যা হচ্ছে একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়েও এই সাবজেক্টে পাস আসতে চায় না। তোমাদের বড় ভাইদের মধ্যে একটু কলেজে যদি খোঁজখবর নাও, দেখবা যে অনেকের অনার্স কমপ্লিট হয়ে গেছে, বাট এই একটা সাবজেক্টে ফেল থাকার কারণে তারা অনার্স পাসের সার্টিফিকেট পাচ্ছে না। সো একবার তুমি পাস করার চেষ্টা করো। এটা মোটেও একটা কঠিন সাবজেক্ট না, খুবই সহজ একটা সাবজেক্ট। গ্রামাটিক্যাল পার্টে যে টপিকগুলো আছে একদম 6-7 এর টপিক, আর্টিকেল, প্রিপোজিশন, ট্যাগ কোশ্চিন, ডাব্লিউএস কোশ্চিন, এগুলো খুবই সহজ টপিক। ওকে, সো একটু যদি গুরুত্ব দাও তাহলেই কিন্তু এই সাবজেক্টে পাস করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, গ্রামারে অবশ্যই তোমাকে ফোকাস দিতে হবে। তো যাই হোক, ইংলিশ কম্পালসারি সাবজেক্ট সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের একদম লাস্ট মোমেন্টে চূড়ান্ত সাজেশনগুলো আমাদের রেডি আছে। তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো। যারা নাওনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সাজেশন সহ এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও। একই সাথে গ্রামারের জন্য তোমরা আমাদের প্রাইভেট ব্যাচেও যুক্ত হতে পারো, মানে রেকর্ডেড ক্লাসগুলোর জন্য একেবারে সীমিত সম্মানী দিয়েই তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিয়ে গ্রামার পার্টটা কভার করে নিতে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ওই যে বললাম, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকো সবাই।